আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আমাদের ইংরেজি প্রথম পত্রে ৪ দাগ এবং ৫ দাগের জন্য একটা প্যাসেজ দেওয়া থাকে। সেই প্যাসেজে আমাদের ৫ নাম্বারে থাকে আমাদের সামারি। এই সামারিতে আমরা চাইলে কিন্তু ১০ এর ভিতরে মিনিমাম আমরা ৯ পাইতে পারি। আমাদের পক্ষে ১০ এ ৯ পাওয়া সম্ভব ইংরেজি প্রথম পত্রের এই সামারিতে। কিন্তু আমরা ম্যাক্সিমাম শিক্ষার্থী এই সামারি লেখার জন্য এমন একটা ভুল পদ্ধতি অবলম্বন করি, যার কারণে আমরা এই সামারিতে কিন্তু পূর্ণাঙ্গ মার্ক পাই না। এই সামারিতে আমাদের ১০ এর ভিতরে যেখানে আমাদের পাওয়ার কথা আমাদের ৯, সেইখানে আমরা সামারিতে এই ৯ এর ভিতরে আমরা ৪ ও পাই না। এখন এই ব্যর্থতা কিন্তু শিক্ষার্থীদের। কারণ শিক্ষার্থীরা সামারিটাকে সঠিকভাবে লেখার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী লেখে না। যার কারণেই কিন্তু শিক্ষার্থীরা এখানে ১০ এর ভিতরে কিন্তু আমাদের ৯ মার্ক বা যে সর্বোচ্চ মার্ক, সেই সর্বোচ্চ মার্কটা কিন্তু পায় না। কারণ তারা ভুল পদ্ধতিতে এই সামারিটা শিখে আসছে। দেখো সামারিটা খুবই সহজ একটা জিনিস। দেখে, দেখে লিখতে হয়। এখানে মার্ক কাটার সম্ভাবনা খুব কম থাকে। আমরা একটু চেষ্টা করলে বা একটু সিস্টেম্যাটিক্যালি লেখার চেষ্টা করলেই আমরা কিন্তু এই সামারিতে পূর্ণাঙ্গ মার্ক পাবো। তো আমাদের এইখানে যে বিষয়টা খেয়াল করতে হবে, দেখো আমাদের এই সামারিতে প্রথমে একটা প্যাসেজ দেওয়া থাকে। আমি কিভাবে লিখতে হয় সেই জিনিসটা তোমাদের সাথে আলোচনা করব। দেখো আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে, একটু বোঝার চেষ্টা করো। এখানে দেখো একটা প্যাসেজ দেওয়া থাকবে আমাদের। সেই প্যাসেজ থেকে এখানে খেয়াল করো, এই যে আমাদের একটা প্যাসেজ দেওয়া। এই প্যাসেজটা আমাদের বলা হয়েছে সালমান খান সম্পর্কে বলা হয়েছে, সালমান খান সম্পর্কে বলা হয়েছে এই প্যাসেজটাই। তো এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে আমাদের ৫ নম্বরে বলা হবে, দেখো রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ তোমার নিজের ভাষায় ওই প্যাসেজ থেকে, উপরে দেওয়া প্যাসেজ থেকে কি করবা, একটা সামারি লেখো। এখন আমরা অনেকেই যে কাজটা করি, আমরা এই প্যাসেজ থেকে প্রথমে এক লাইন লিখি, মাঝখান দিয়ে এক লাইন লিখি, এখান থেকে একটা লাইন লিখি, লাস্টের থেকে একটা লাইন লিখি, আমরা কিন্তু প্যাসেজটাকে শেষ করি, মনে করি আমাদের সামারি শেষ, আমরা সামারিতে ১০ এ ১০ পেয়ে যাবো। কিন্তু আসলে সামারিটা কিন্তু ওরকম না। ওরকমভাবে লিখলে কিন্তু আমরা সামারিতে মার্ক পাবো না। তার কারণে আমরা সামারি লেখার এমন একটা নিয়ম নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যে নিয়মে তোমরা লিখলে যে কোনো সামারি আসলেই, তোমরা যে কোনো সামারি আসলেই সেই সামারির অ্যান্সার করতে পারবা এবং খুব সহজেই এই ১০ এর ভিতরে তোমরা মিনিমাম ৮ বা ৯ পেয়ে যাবা। তো চলো আমরা এখান থেকে সামারিটা দেখে আসি। দেখো আমাদের সামারিটা ২ টাইপের সামারি হইতে পারে। ম্যাক্সিমাম সময় আবার দেখা যায় সামারিটা আমাদের থাকে কোনো ব্যক্তি সম্পর্কে। যেমন আমরা একটু আগে যে প্যাসেজটা দেখলাম, সেই প্যাসেজটা ছিল আমার কার সম্পর্কে? সালমান খান সম্পর্কে। তো এরকম আমাদের ব্যক্তি সম্পর্কে আসে। ব্যক্তি সম্পর্কে যদি আমাদের সামারি আসে, তাহলে আমরা এইখানে যে সামারিটা দেখতে পাচ্ছ সেই সামারিটা লিখবো। এখন তোমরা অনেকেই যে কাজটা করবা না, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে দৌড় দিবানে, যে আমাদের যা দরকার আমরা তা পেয়ে গেছি। শুধু দেখো একটা স্ক্রিনশট নিলে হবে না, ভিতরে কয়েকটা বিষয় বোঝার আছে, সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। তোমাদের বলে রাখি, আমরা বাংলা দ্বিতীয় মানে ইংরেজি দ্বিতীয় পত্রের যে গ্রামারের ক্লাসগুলো আছে, তোমাদের গ্রাফ প্যারাগ্রাফ, তারপর তোমাদের ইংলিশের সিবি প্যারাগ্রাফ, তারপর তোমাদের যে গ্রামারগুলো আছে সবগুলোর ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে দেবো। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। এবং অঙ্কের আগে তোমাদের এমসিকিউ বের করার জন্য যে সহজ টিপস, সেই টিপস নিয়ে আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। দেখো এখানে এই যে প্যাসেজটা বলা হয়েছে, দেখো বলা হয়েছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, আমাদেরটা দেখলাম কি সালমান খান, তো এখানে লিখবা কি সালমান খান। হু ওয়াজ বর্ন ইন, সে কোথায় জন্মগ্রহণ করছিল, সেই জন্ম সালটা দিয়ে দিবা অ্যান্ড স্থানটা দিবা, ঠিক আছে। ওকে, তারপর দেখো যদি কোনো পুরুষ সম্পর্কে লিখি, আমরা যদি কোনো ছেলে মানুষ সম্পর্কে লিখি, তাহলে আমরা এখানে লিখবো হিজ। আর যদি আমরা কোনো মেয়ে সম্পর্কে লিখি, তাহলে লিখবো আমরা হার। কোয়ালিটিস অ্যান্ড আর্ট, দেখো আর্টিস্ট নেচার মেড হিম, ঠিক আছে। ছেলে হইলে হিম আর মেয়ে হইলে কি হার। ফেমাস ইন হিজ, দেখো ইন ছেলে হইলে হিজ আর মেয়ে হইলে কি হার। ওয়ে অফ লাইফ, দেখো হি বা শির, এটা তো বুঝতে পারছো ছেলে বা মেয়ে হইলে কোনটা দেবা। হ্যাড কমপ্লিটেড হিজ, এখান থেকে আমি একটু দেখো এখানে কমপ্লিটেড, এখানে খেয়াল করো, হ্যাড কমপ্লিটেড হিজ এডুকেশন ইন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবা। তারপর দেখো হি ইজ নেভার স্টপ ডিসকভারিং হিজ বা হার কোয়ালিটিস অ্যান্ড থ্রো দিস হ্যাবিট। তারপর দেখো হি হ্যাড কন্ট্রিবিউট রেসপেক্টিভ ফিল্ড। তারপর দেখো হি অথবা হার, যদি ছেলে হয় তাহলে দেখো হিজ, আর যদি মেয়ে হয় তাহলে দেবো কি হার। ফেমাস ওয়ার্কস, আর এখানে সে তার যে কাজগুলো আছে, তার যে বিখ্যাত কাজ বা যে কাজের জন্য সে মূলত আমাদের, আমরা যে কাজের জন্য, তার যে বিখ্যাত কাজের জন্য আমরা তাকে নিয়ে আলোচনা করতেছি, সেই কাজ সম্পর্কে তার কয়েকটা কাজ এখানে আমরা এখানে লিখে দেব, ঠিক আছে। তারপরে লিখবো হচ্ছে আমরা আর একটু মার্ক করি, দেখো তারপরে আমরা লিখবো থ্রো হিজ বা হার, ঠিক আছে, ডাইনামিক কোয়ালিটি হি হ্যাড ইন্সপায়ার্ড আস অল দ্য রেস্ট পিপল অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, দ্য গ্রেট ম্যান অথবা ওম্যান, যদি পুরুষ হয় তাহলে আমরা লিখবো ম্যান, আর যদি মহিলা হয় তাহলে লিখবো ওম্যান অফ দ্য অল টাইম হ্যাড ডায়েড ইন, মৃত্যুর যে সালটা আছে সেই সালটা দিয়ে দেবা এবং মৃত্যুর যে স্থানটা আছে সেই স্থানটা দিয়ে দেবা। তোমরা যদি এই সামারিটাকে লেখো, তাহলে ইনশাল্লাহ এই সামারিটাই তোমরা ১০ এর ভিতরে মিনিমাম ৮ বা ৯ পেয়ে যাবা।
এখন যদি আমাদের ব্যক্তি সম্পর্কে না আসে, আমাদের প্যাসেজটা যদি ব্যক্তি সম্পর্কে না এসে আমাদের আসলো মনে করো আর্ককুইক সম্পর্কে আসলো, আর্ককুইক সম্পর্কে অর্থাৎ ভূমিকম্প সম্পর্কে আসলে, তখন আমরা কি করব? মনে করি এরকমের আমরা তখন যে বিষয়টা করব, এখানে মনে করো আমাদের কোনো একটা বিষয় সম্পর্কে আসছে বা স্মোকিং সম্পর্কে যাই আসুক, আমাদের একটা কিছু সম্পর্কে মনে করো আসলো, তো সেই ক্ষেত্রে আমরা লিখবো দিস প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট ইট গিভস আস এ মাল্টিমেডিশনাল কনসেপশন অ্যাবাউট। দেখো এই যে অ্যাবাউটের পরে এইখান থেকে এই যে অ্যাবাউটের পরে এখানে তোমার যে নামটা দেওয়া থাকবে, প্যাসেজের যে নাম, সেই নামটা আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? প্যাসেজের নাম দেওয়া থাকবে, প্যাসেজের সেই নামটাকে দিয়ে দেবো, বা প্যাসেজের যে টপিক সেই টপিক্সটাকে আমরা এখানে দিয়ে দেবো। তারপর দেখো প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ দুইটা লাইন আমরা এখানে ব্যবহার করব। তারপর লিখবো অ্যাট লাস্ট we can say that this passage gives us an important information we would apply এটা থিঙ্ক না, এটা হচ্ছে আমাদের দিস হবে, এখানে কি হবে, এখানে আমরা দেবো দিস ইন আওয়ার লাইফ টু বিকাম এ গ্রেট পারসন। তাহলে দেখো আমাদের যদি ব্যক্তি সম্পর্কে না আসে তাহলে আমরা এই প্যাসেজটা দেবো। এই প্যাসেজটায় বানান ভুল আছে কোন জায়গায়, প্যাসেজটায় বানান ভুল আছে, এখানে থিঙ্ক না হবে দিস, কি হবে আমাদের THIS, দিস হবে, ঠিক আছে? আমার টাইপ করার সময় এটা মিস্টেক হয়ে গেছে। যাই হোক, আশা করি বিষয়গুলো বুঝাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে কে কোন জায়গা থেকে দেখছো, কার কি টাইপের ভিডিও প্রয়োজন, কে কোন বোর্ডের শিক্ষার্থী, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেলে কিন্তু আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য এবং আমাদের গণিতের জন্য সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো, তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো কিন্তু এখানে দিয়ে দেবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবো।